দিলাম। দাও বাবা দাও। আর আপনাদের আর লাগবে না এখন বেবাক মোরা গাড়ি হলাম আপনার জানে এবার যাও যাও আপনি যান আপনারা যান এই ঠিকঠাক মতো গাড়ি করলো সাবধানে থাকতো তোরা কামতুল ভাই আজকের দিনটা যেমন লিখিয়ে কি আব্বা আম্মায় আমার গাছ রুইয়ে দিছে লগে ইও আসলে ভাবি 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 দে দে গার গার সাবলটা দে আমি সাবলটা দে 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 বাকি গাছগুলি কই ওই আছে ওইদিকে দে দে লই এলো এক এক করে বেবাক লই গুতা 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 দে দে বিসমিল্লাহ ওরা গুতা গুতা বাতল ভাই এই দাঁড়ান কি হয়েছে খবর শুনছেন কি খবর ওই হাব্বা তুই গাছ লাগানো শুরু করছে গ্রামে আর বাপ মা বউ 14 গোষ্ঠীর লই তার গাছ লাগানো শুরু করছে এই গ্রামে নাকি একটা সবুজ বিপ্লব ঘটাইবে হ্যাঁ এতদিন ওই যে গ্রামের পোলাটিরি লইয়া গাছ লাগানো শুরু করছে আর ওই যে বিদেশ গুনতে একটা বিয়ে করে লইছে না আর বউরি লইয়া তার নামছে মাঠে এই নাকি হেলে তো এই খবরটা আমাকে প্রিয় চেয়ারম্যান দিতে হয় এটা আপনি কি করলেন বাদল ভাই এটা একটা খবর দেওয়ার মতো কথা হলো চেয়ারম্যান রে হ্যাঁ কামলার পোলা কামলামি করতে আছে তো এতে খবর দেওয়ার কি হইলে মুই তো মনে করছি যে ওই মনে করেন যে পুলিশ হয়েছে ইন্সপেক্টর হয়ে গেছে সে নির্বাচন করবে সে এমপি হয়ে যাইবে হ্যাঁ সরকারি চাকরি কর্মকর্তা হয়ে যাবে একজন হেরিল মনে করেন যে একটা আমাকে লগে একটা দৌড় হইতে এটা ঠিক আছে হালার হালা হিসাব বুঝো ভাই ওই হাব্বা কখন যে কি করে এটা তোমরা বুঝি না অস্ট্রেলিয়া গেলে লেখাপড়া করতে হ্যাঁ আমরা জানতাম কি বিশাল বিজ্ঞান হইয়া আইসে হইয়া হ্যাঁ গেলে কোথায় লন্ডন যাই কি করলে একটা সুন্দরী বউ লই আইছি কেউ কি জানতাম যে এই গ্রামে সুন্দর একটা বউ আইবে এত জানতাম না আচ্ছা কদি ইয়ান যে গাছ লাগাইতে আছে ও কি গাছ লাগাইতেছে কদি কি গাছ লাগাইতে গেছে এত ভাই ওই যে বড় বড় করে গাছ দেখছি এক জায়গায় না আবার সরাই সিডি লাগাইতেছে ওই উত্তরকান্ডা দক্ষিণকান্ডা ওই যে এটা আছে না ইদ্রিস খা আর যে জমিটা হালাইন না ওইটা আবার লিজ নিয়ে ওহেন গাছ লাগানো শুরু করছে খালি গাছ না ওই যে ধান মান কি কি রূপে কয়টা কমু তুমি আপনার বই বাঁশ গাছ টাছ লাগাইছি নাকি দেখছো বাঁশ গাছ না বাঁশ গাছ লাগান এই বাদল ভাই কি বাঁশ গাছ লাগাইছে কি এটা জিগিলেন কে আরে অত জিগা কইলে গিয়া বেটা বাঁশ গাছ লাগাই না এটা শান্তির খবর বাইসে গেলাম বুঝছো বাঁশ গাছ লাগায় না এটা শান্তির খবর বাইসে গেল ওই যে মাছের খাবার কিন্তু খালি ওই যে কিন্না খাওয়াই বাইতো খাবার তৈরি করার যা অমনু কি অবস্থা ঘটক সাহেব হ্যাঁ কি এই থুতপা খান এরকম একদমই বসে রয়েছে কা দাদু কি মন খারাপ না মন খারাপ আর কি আছে মন আছে আমাগো গরিব মানুষ মন থাকলে তো খারাপ হইবে মনে বড় আশা ছিল হাবিবুর রহমান হাবুকে আমি বিয়ে করাবো ও কিন্তু হাবু মনে ব্যথা দেশ ও কি করছে ও বিদেশে লেখাপড়া করতে গেছে আমার কত আশা ছিল ও আইবে আইয়া আমার কইবে আলমাস ভাই আমার জন্য পাত্রী দেখেন আমি বিয়ে করব সানাই বাজাই ধুমধাম করিয়া হ্যাঁ না করিয়া ও আইয়ে খেতে আন বই রয় ও ধান লাগায় ডিজিটাল কৃষক হইবে এই কোনো মানুষ মান্য নিতে পারে কও কাঞ্চন ভাই নিতে পারবে না কা এইটাই হইল গিয়ে হাবু শোনো মোরা যাহা ভাবি যাহা চিন্তা করি সে সেইটা চিন্তা করে না কে কইতে পারো কইতে পারবো না ওই যে একটা আস্থা শিক্ষিত বগদা দাদু কও কি শোনো দাদু হাবিবুর রহমান হাবু কিন্তু বগদা না বগদা হইলাম গিয়া মোরা মোরা হইতেছে গিয়া অতি সাধারণ আর হাবু কি অসাধারণ মনে করো মোরা হাঙ্গা গ্রামের মানুষ ভাবছি কি মোরা ভাবছি হাবিবুর রহমান হাবু এই যে এত বড় পাস দিছে ও নিশ্চয়ই অনেক বড় চাকরি করবে আর অনেক বড় একটা অফিস থাকবে অনেক বড় চেয়ার থাকবে সেই চেয়ারে বসে বসে সে কি করবে গাদে গাদি টাকা ঘুষ খাইয়ে কামাবে এবং ঘুষের টাকা দিয়ে দেশ বিদেশে কি করবে অট্টালিকা বাড়ি গাড়ি করবে তার চারিপাশে চামচার বুরবুর হ্যাঁ গুড়গুড় করবে তার কথায় লোকজন উঠবে বসে চারিদিকে মানুষ আর মানুষ হ্যাঁ এইরকম ভাবছিলাম কিন্তু হাবু কি সেটা করছে করে নাই সে কি করছে তার লোভটাকে লাগাম টাইনে ধরছে লাগাম টাইনে ধরতে দেশপ্রেম লাগে অনেক বড় একটা কইলা লাগে দাদু যেটা তোমার আর মোর নাই এই যে তোমাকে মুই একটা পেরমান দিতে আসি মগো খালেক ভাই আগে কি করতো
গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা একটু বাউল গান গাইতো, মুইও যাইতাম তার লগে। ওই বাউল গান গাইয়া কি তুই সেইটা ডাল চালটা পাইতো, আইয়া কোনো রকম সংসারটা চালাইতো। আর কৃষি কুষি যা করতো হাতে কি ওই কৃষি যা ফসল বনতো হেইয়ার এটা হাওড়তো না। এরপর কি হয়েছে, মগু হাবিবুর রহমান হাবু এই আধুনিক কৃষি পদ্ধতিটা তার মগজের মধ্যে ঢুকাই দিছে। এরপর শুরু হয়ে গেল খেলা। এখন এমন খেলা শুরু হয়েছে, ঘর ভরা ফসল আর ফসল, পুহির ভরা মাছ। এই যে পেরমানটা দেখো, সে আগে কি জামা কাপড় পরতো, ছেঁড়া ফাড়া কাপড় চুপুর, আর এখন দেখো পাঞ্জাবের কি ঠাট, নতুন পাঞ্জাবি পরছে বেড়া। পেরমান দেখছো এখানে ঘটনাটা কি ঘটছে? ওই মনে করো নিজে খাইডা পিডা তো দিছেই, এরপর আবার ওই জ্ঞান বিজ্ঞান মিলাইয়া যে কৃষি পদ্ধতি শিখাই দিছে, কাজে লাগাই দিছে। এই যে তার প্রমাণ। আর মোর কথা কি কমু, তোরা তো সবই জানো। কাঞ্চন ভাই এইরকম তো আসলে আমি ভাবি নেই। বাদল ভাই, এই কি আচ্ছা বাস না লাগাইলে আপনি বাইসে গেলেন, ঘটনাটা আমি বুঝলাম না, একটু বুঝাই কোন দেবারে। ওরে বোগদার ঘরের বোগদাটা, ওই বাঁশ গাছ যদি লাগাইতে এই বাঁশ দিতে কারে, কাকে দিতে? হ্যাঁ তোরে আমারে সহ সবাই এই বাঁশ দিতে। ওই কালা হুঙ্গলিটারে তো বিশ্বাস নাই। হ, আপনি একদম ঠিক কথা কইছেন ভাই। ওই যে মনে নাই আমার কত বড় টাসা সা বাস দিয়েছিলে, আপনি তো সবই জানেন। আচ্ছা যাই হোক, এখন আমাদের করণীয় কি সেটা একটু বুঝেই বলেন। আমাকে করণীয় হইছে সেকেন্ড চেয়ারম্যানে জানাই রাখা, বুঝছো? কারণ ওই কালা হুঙ্গলিটারে তো বিশ্বাস নাই। ওখান কৃষক হয়েছে, কিনলে গিয়ে কৃষক হয়েছে, এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটা আমাকে মাথার উপরিতে চাইতেছে, আমাকে জ্ঞানে ধরতে আসে না। আর এটা কার জ্ঞানে ধরবে? সেকেন্ড চেয়ারম্যানের জ্ঞানে ধরবে। বুঝতে পারছো? বাদল ভাই কি আমার না এটা কিছু করতে মনে চাইতেছে। এখন কি মন চাইতে আছে? তোর গাছ লাগাইতে মন চাইতে আছে, তো যা ওই হাব্বুর মতো গাছ লাগা। তাই তুই একটা কাম করতে পারো, তুই বাঁশ গাছ লাগাইতে পারো, বাঁশ গাছ লাগা। না, আমার যে সাপলালেই পলাই যেতে ইচ্ছে করতে আছে। কি কইলি? কারো লই পলাই যেতে ইচ্ছে করতেছে? আমার এক্স প্রেমিকা শাপলা। ও আর লই পলাই যেতে ইচ্ছে করতেছে না? এই বাদল ভাই আপনি আমারে মারলেন কা? দীর্ঘটা দিন অদলাকে প্রেম করছি আমি, এই মাইয়া এখন যে মিলনের সংসার করে, এই মুই কেমনে সহ্য করবো? জলে ভাই জলে, বুকটার মধ্যে জলে। মেজাজটা খারাপ হয় না এই সমস্ত বোগদার দল লইয়ে মুই হাঁটা চলা করি, চলাফেরা করি। ওরে বোগদার ঘরের বোগদা, মাথাটা একটু খাড়া, মাথাটা খাড়া। এদিকে হন, বিয়া ছাড়াই বিয়ার কামরা তুই সাইডে ফেলাবার চেষ্টা কর। তোর এই বাদল ভাই আছে না, যত রকমের সাপোর্ট লাগে এই বাদল ভাই দেবে, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। বাদল ভাই যদি সাপোর্ট দেয় এলে তো সব কোনো ব্যাপারই না। ঠিক আছে ভাই, কামটা ঘোড়া দিয়ে মনে। বলান দে হাইবে এই হাইবে এই এদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি হাব্বা, তুই বলে নতুন কৃষক হইছ? তুই বিদেশে থেকে লেখাপড়া কিছু হরছো নাকি চুরি চট্টমি ঘুরে বেড়াইছো? আরে বেডা, তুই যদি ওই কামনেতে ঢাকা দিয়ে কাম করতি তাও তো দুটো টাকা পয়সা কিছু করে আইছে। হ্যাঁ, আমার মনে হয় তুই বিদেশে দিয়ে লেখাপড়া হরও নাই, ওই চুরি হর। হেই না, আমি চুরি করছি। এখন যার মনে যা ফাল দিয়ে উঠবে তাই, এইটাই তো স্বাভাবিক। এই তুই কি কইলি? তুই কি বুঝাইতে চাও কি? হ্যাঁ, মগো আম্মাই চোর? মুই কইতে জমকা, সেটা সে জানে না। সরকারি বরাদ্দ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নানান ধরনের টাকা পয়সা যে মানুষের নামে আসে, সেটা কার নামে আয় আর কেডা খায় সে জানে না। হাব্বা, কথাগুলো হুশ করে কোষ, নাহলে তোর জিভটা টাইনে হিরিয়ালাম, হিরিয়া কুত্তা দিয়ে খাওয়াই দিব। কুত্তে গেলেও একটা সভ্য প্রাণী, কি কুত্তে কিন্তু কারো ভাগেরটা মারিয়ে খায় না, চাইয়া খায়, ওই ময়লা আবর্জনার মধ্যে নিজের খাবারটা খুঁজে খায়। কিন্তু মানুষ রূপে কিছু পশু আছে যারা বয়স্ক ভাতা, ত্রাণের টাকা, সরকারি বিভিন্ন বরাদ্দ যেটা গরিব দুঃখীদের পাওয়ার কথা, সেইটা তারা মারিয়া দেয়, খাইয়া লায়। আচ্ছা এখন আপনি বলেন দি, কেডা বেশি অদম, ওই রাস্তার কুত্তাটা নাকি একদম হাজ্যা কাজ্যা মানুষের মতো দেখতে, মানুষের আহার গ্রাস করতে আছে, মানুষের বাগেরটা মারিয়ে খাইতেছে, সে বেশি অদম? এই তুই কি বুঝাইতে চাও? তুই যেটা বুঝছো না আকার ইঙ্গিতে আমি ওইটাই বুঝাইতে চাইছি। আম্মু হ্যাঁ তো আমনে কিছু আব্বা বেশি বাড়িস নিয়া,
বেশি বাড়িস না, তুই যা হরতে লাগছো হ্যাকলো মুই পছন্দ হরতে পারতে আসি না। তা এখন মোরা কি হরবো? আপনাকে তো কোনো ভালো কামই ভালো লাগে না। গুড়াগাড়া স্কুলে যাইবে, আপনাকে শরীরের মধ্যে উদ্বাগ দেখা দেয়। মানুষ কৃষি কাম করিয়ে স্বনির্ভর হইবে, ওইটাও আপনাকে ভালো লাগে না, ত্যাগ তো লাগে। আপনাকে ভালো লাগে কার জমিটা দখল করা যায়, কার ভিডে বাড়ি নিজের করিয়ে নেওয়া যায়, মোট কথা অন্যটা গ্রাস করতে আপনাকে দ্বারা ভালো লাগে। কেন আমরা গ্রামের ব্যাপারকে মিললে কি খারাপ হইয়া যাবো? আপনাকে দলে যোগ দেবো, আমরা কি দখল শুরু করিয়ে দেবো? আপনি অনুমতি দিলেই শুরু করতে পারি। কথা তুই বেশি কইতে আসো না, একবারে তোরা ধৈর্য এক করে বোবা বানাই খেলাম কি মানুষের কার লগে কি বেলে কথা কইতে ভুলে গেছো? মেয়েদের চেয়ারম্যান আম্মা একটু কথা কয়, পিপিলিকার পাংখা গজায় মরি বার করে। মুই পিপিলিখা না, মোর পাখাও নাই। মুই আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীবের দিকে যদি কেউ অন্যায়ভাবে হাত বাড়াইয়া দেয়, সেই আটটা কি সুস্থভাবে ফেরত দেওয়া ঠিক হইবে? কারণ সবাই মানুষের মতো দেখতে হইল, সবাই তো আর মানুষ না। বললে দিয়েন এজরি ওই লাব্বর পুত হাব্ব কি মোরে হুমকি দিয়ে গেলে? আমরা বোঝেন না আমরা যে হুমকি দিয়ে গেলে? হয়, এখন মনে হইতেছে মোরে হুমকি দিয়ে গেছে। এই লেবু মিয়া শোনো দেই, তোমাগো বাড়ি যে ওই মাইয়াটা আইছে, তোমার পোলার ওই বউ কইয়া ডাহে, তে হ্যার যে বিয়ের শাদী হইছে আর কাবির নামা আছে? কাবির নামা নাই, কাবির নামা হইবে, কোনো অসুবিধা নাই। হইবে। এত বড় একটা উস্তার মাইয়া তোমাগো বাড়ি যে রাহো বউ কইয়া, পোলার বউ, হাতে কি গুণ হইবে না? গুণ হইবে কে? এই তোমার মাথা কি ঠিক আছে? গুণ হইব কে তা তুমি বোঝো না? না বুঝি না, মরে বুঝাই কও। এই লেবু মিয়া, একটা বেগানা নারী ইয়ে যদি থাকে হাতে কি গুণ হইবে না? না হইবে না। এই তোমার মাথা ঠিক আছে? এই মোর মাথা ঠিকই আছে, মাথা ঠিক নাই তোমাগো। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আয়, ধরো বাগনি বাস্তি, হেলে কি গুণ হইবে? হেই, ও কি তোমার বাস্তি না বাগনি? ধরো বাস্তি অথবা ভাগ্নি। এই কো বাস্তি, এই কো ভাগ্নি, আবার কও ছেলের বউ। দেখো মিয়া, মই সম্মানের সাথে একটা কথা বলতে আছি, যে মাইয়েটা মগো বাড়িতে থাকে, যার কথা কইতে আসছো, হাই মোর পোলার বউ হইবে। হবে। বিয়ের আগে রাতে একসঙ্গে থাকে, এটা বেশরিয়াতি কাজ না? এই কোন ধরনের কথা বলতে আসছো? হ্যাঁ, মুই কলম সহ্যের বাইরে চলে যাইতেছি। এক রাত্র থাহে মানে রাত্র কালানে ওই মাইয়া থাকে মোর বোর ডে, মানে ঘুমায়, আর মোর পোলা হাবু ঘুমায় মোর ডে। তুমি কইছো আর মোরা বিশ্বাস করবো? বিশ্বাস না করলে তিনজন তো আসো, খাও দাওয়ার ঘুরিয়ে বেড়াও, কোনো কাম কাজ নাই, রাত্রেবেলায় মোর বাড়িতে পাহারা দাও, যাইয়ে দেখো কেটা কোন ঘরে হয়, কেটা কোন ঘরে যায় ঘুমায়। হ্যাঁ, পাহারা দেব। গ্রামের লোকে কানা ফুসা করতে আসে, তোমাগো বাড়িতে অসামাজিক কাজ হইতে আসে। এইটা দেখা যদি যুবক পোলাপান যদি বেসামাজিক কাজকর্ম করে, তাহলে তখন কি হবে সমাজের? এইটা বন্ধ করো, হয় মেয়েকে তার বাড়িতে পাঠাও, কেনা হইলে মোরা সালিশি বম। এই তোমরা এইসব কথা কেন বলতে আসো? কেন কই বুঝো না? এই চেয়ারম্যান ভদ্র দেখা এখন পর্যন্ত তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। তারা আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, যারা আমরা মুরব্বীরা জানি ব্যবস্থা নিই। তারা চাইলে তারাই ব্যবস্থা নিতে পারতো, কিন্তু তুমি তাড়াতাড়ি এই মেয়েরে বাড়ির থেকে বাইর করো। শোনো, মোর বাড়িতে কমে হোমা নাই, হ্যাঁ তুমি চলে দিতে বলতে পারি না। যদি চল্লা যাইতে নাই পারো বলতে, তাহলে আমাগো সবাই সামনে ওই মেয়ের এই ছেলের সাথে বিয়ে দাও। আর যদি বিয়ের সাথে নাই পড়াইতে পারো, তাহলে আমরা অসামাজিক কাজ হইতে দেব না। তোমরা গুণা করবা, তার ভাগ আমরা নিতে পারবো না। দেখো, তোমরা যেই ফিল ভাবতে আসো, আসলে সেই ফিল না। মোর পোলারে মুই চিনি, মোর পোলার চাল চরিত্র কেমন, বুঝলা? তুমি তোমার ছেলেরে চেনো, তারে কোলে নিয়ে বাড়িতে নিয়ে বইসা থাকো, কিন্তু সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম নীতি মাইনা চলতে হবে। তোমার ছেলের উদাহরণ দিয়া যদি একটা দুইটা কইরা যদি আমার ছেলেরা বাড়িতে নিয়ে আসে, তাহলে এই গ্রামের অবস্থা কি হবে? আমার পোলা যদি বলে, আপা আমি একটা মাইয়া আইনা হাবুর মতন বাড়িতে আইনা ফুর্তি করি, তখন আমি কি জবাব দেব?
ঠিক আছে তোমাকে কথা মুই বলতে পারছি। তো এত পেনাপোটার কোনো দরকার আছে না, সরাসরি বললেই পারতা। ঘুরেই বেশি এই এক জায়গায় আসো। শোনো, মুই মোর পোলার লগে বইসা একটা সিদ্ধান্ত নিতে আসি। তাই সিদ্ধান্ত কি নেই তা তোমাকে পরে জানাবো। আর যদি বিয়ে হইয়েই যায় দাওয়াত পাবা। দাওয়াত খাওয়ার জন্য আচ্ছা, এই আবুর শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু জানতে পারছস? না স্যার, হেরম কিছু জিগেই নেই। তবে যেটা ধারণা করতে আছি, ভাবি অনেক বড় বংশের মাইয়ে হইবে, বুঝছেন? কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন স্যার, আমাকে হুদা মাস্টারের হে প্রায় $1000 গিফট করছে। আপনি $1000 কয়টা আপনি সিম্পেরি দেখেন দি বাংলা টাকায় প্রায় 1,20,000 টাকা। তাই যে মানুষটা 1,20,000 টাকাটা মানুষের উপহার দিতে পারে, হে কি কম মানে বড় ফ্যামিলির মাইয়ে হইবে? চিন্তা করছেন? হ্যাঁ, যে খালি হুদা মাস্টারের এল্লারে যে টাকা দিয়েছে হ্যাঁ না, কিন্তু স্যার আমাকে সবাই লেগেও কিন্তু গিফট আনছে। হ্যাঁ, কথা সত্য। উচ্চ বংশ, অর্থনৈতিক পরিস্থিতিও তাকে ভালো, কিন্তু অগো কি বিয়ে শাদী হয়েছে কিছু জানো? না স্যার, হেটাও জিগেই নেই। তবে ওরা একলগে অনেক বছর অস্ট্রেলিয়ায় লেখাপড়া করছে তো স্যার, ওর মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই সম্পর্কের টানেই তো এই 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই হাবুগো গরিবখানায় আইছে। আর যদি বিয়ে নাই করে থাকে স্যার, বিয়ে করবে, সমস্যা কি? না, বিয়ে করবে সেটা সমস্যা না, কিন্তু এইটা লইয়া গ্রামের মধ্যে একদল তো আছে একটা খেউর খেলানের মানে চিন্তা ভাবনায় তারা একটা কৌশলে কিন্তু দাঁড়াইয়ে গেছে। স্যার ওরা চিন্তা করে কোনো লাভ আছে কোন? ওরা তো বিশ্রীতেছে উসিলা, কোন একটা উসিলে যদি পাইয়ে বয় হেডে লই মনে করেন কেমনে কাউর বোঝা যাইবে, ওরা আছে হেই দাম দেয় স্যার। ওরা তো খারাপ লোক, শয়তান, চায় একটা সমস্যা বাজ্যে থাও। ধরেন স্যার যদি হনে যে বিয়ে করে নাই, হলে কি কইবে? কইবে একটা বেগানা মহিলারে গ্রামের মধ্যে এনে রাখতে আছে, এর বিচার করো। আর যদি হনে যে মনে করেন বিয়ে করছে, হলে কইবে হ্যাঁ না জানাই বিয়ে করলা কিনলে গিয়া, এই মাইয়ে কোন ধর্মের, এ মাইয়ে বেধর্ম কিনা, আস্তাগফিরুল্লাহ বেধর্মী মাইয়ে বিয়ের করছে, এর বিচার করো। কথা তুই ঠিক কইছ, কিন্তু এই আবুর বোন নাম তো মারজান। মারজান তো মুসলমান না। হয় ঠিক আছে, ধর্ম তো মিললে গেছে, হেও মুসলমান। হ্যাঁ কি কইবে জানেন? যে মুসলমান হইলেও সে নামাজ পড়ে কিনা, এই মাইয়ে বেনামাজি কিনা, বেনামাজি মাইয়ের লগে বিয়ে দিছে, হেয়ে কইয়েও দোষ বিশ্রী বাইর করবে। কারণ হ্যাঁ তো কামি যে উসিলে বিশ্রী বাইর করা, উসিলে বিশ্রী বাইর করে আবার কার বুঝাইবে। কথা তুই ঠিকই কইছ সাগর, এগরে থামান যাইবে না। এরা কারো ভালো দেখতে পারে না, এগো চাইতে কেউ উপরে উঠিয়ে যাও এইটা এরা মানবে না। দরকার হলে পায়ে দড়িয়ে টানিয়ে হের পরে নামাইবে। এখন হাবু বিদেশি বউ আনছে, এটা অনেকের গায়ে জলে, এটা কি করা যাইবে পাও? সহ্য তারা করতে পারতেছে না, তার কষ্ট হইতে আছে। এইটাই হলো আসল সমস্যা। এটা নতুন কি স্যার? এই যুগে যুগে স্যার নবী রাসূলকে আমল হইতে গনে ভালো মানুষের লড়াইয়ের লাগে শয়তান পয়দা হইছে। এই যে আমাগো শয়তান মাতারির শয়তানি দেখে আগে কষ্ট পাইতাম, এখন আর কষ্ট পাই না স্যার, মানাইয়ে নিছি। এবার যে মনে করেন যে আমার যে মারলে স্যার, মারার সময় ঠিকই কষ্ট পাইছি, ব্যথা পাইছি, কিন্তু পরে কিন্তু ভুলে গেছি স্যার। এই যে আপনারা আমার লাগে যেরকম ঝাবাই পড়ছেন, হ্যাঁ আমার কষ্ট থাকে এখন, ও কষ্ট গেছে পানি হইয়া। এবার মনে করেন একটা জিনিস চিন্তা করে স্যার, এই যে চেয়ারম্যানেরা যদি এখন বিপদে পড়ে, ওকে যদি কেউ এরকম মারে, ওগুলো কি কেউ ঝাবাই পড়বে স্যার? ওকে তো পলান লাগবে, জঙ্গলে পলান লাগবে, মেজাই পলান লাগবে, এবার মনে কাছে কেলা গাছের পাতার উপর যাই ঘুমান লাগবে। মরার সময় স্যার পানিও পাইবে না। গেছিলাম ওই যে মোর বাল্যকালের বন্ধু সোবাহিনী বিদেশ দিয়েছে, হ্যাঁ মোরে ফোন দিয়েছিল বেকারি দিয়ে, হ্যাঁ দেখা করতে গেছে, দেখা পড়তে যাই এই তো ঠাডাটা পড়ছে। আবারও কি উল্টা পাল্টা কথা কয়? হ্যাঁ কিছু কইছে আমি? হ্যাঁ কইবে কাজে কুদ্দুস মোল্লা চেনো না? হ্যাঁ রে কুদ্দুস মোল্লা মরে বলান দিছে, লগে আরো 2 জন আসলে, হ্যাঁ চিনবা না। পথে খাড়া করাইয়া মনে হয় মই আসামির কাঠ গড়াই খাড়াই না, আর হ্যাঁ উকিল এইভাবে সল জব করতেছি। ওই আম যেভাবে ছেলে, কেলা যেভাবে ছেলে, সেইভাবে মোরে ছেলতে নে ছেলে। মুইও জব দিয়ে দিছি একসে কিরফিন না, মুই সহ্য করতে পারি নাই। আর কার লগে কথা বলতেছে এটা তো দেখতে হইবি, কার সম্বন্ধে কথা বলতেছি? মুখে মারজানের সম্বন্ধে কথা বলতেছি। এই মারজান আইলো কুমুই দিয়া, এই মারজান কে ডা, পরিচয় কি, বিষয় আসে কি, কুম্ভে থাকে, কুম্ভে শয়, কি খায় না খায়, হ্যাঁ জিজ্ঞেস করছে। আর কয় কি তোমাকে বাড়িতে মাইয়াটা যেভাবে এসে রয়েছে এটা শরীয়ত সম্মত না। কথাটাকে কিন্তু খারাপ বলে নাই, বুঝলাম, মাথায় মুই কথাটা নিছি। আসলেও কথাটা মানে একেবারে মিথ্যা বলে নাই, সেই জন্য মুই ডিসিশন নিছি যে যেমন করি হোক বিয়েটা হওয়া দরকার। আর মুই আর কতদিন হইয়ে কও, মুই যে এই বিষয়টা নিয়ে ভাবি নাই তা কিন্তু না, মুইও ভাবছি। একটা কথা কি জানো সাগর,
মানুষের জীবনের অর্জন হইলে তার মৃত্যুর পরে তার মূল্যায়ন। একটা মানুষ যখন মরিয়ে যায় তখন তারে লইয়া মানুষ যদি কান্দে আফসোস করে যাহা একটা মানুষ আসিলে এর সে বড় অর্জন আছে ক। আর তুই মরলি মানুষে তোরে লইয়া আসলে কইলে আল্লাহ বাঁচাইছে আল্লাহর গজবে নিচে বাঁচছি, এইটা কিছু হইলে ওই জন্মের ওই অর্জনের কোনো দাম থাকলে? এই জন্যই মানুষে মানুষ হইতে হইলে অন্যের ভালো সহ্য করতে হইবে। এই যে হাবুরে লইয়া খেলতে আসে এই খেলায় কিন্তু জম ডাইকে আনবে। সত্য চিরদিনই সত্য। স্যার ওকে পরিবর্তনের চিন্তা কিন্তু ছাড়িয়ে দিচ্ছে স্যার। হাবু তো ওগুলো কম চেষ্টা করে নাই, পারে নাই। ওগুলাকে যত নরম হয় ওরা অত গরম হয়। হ্যাঁ স্যার চিন্তা করছি স্যার, ওগুলো গরমে গরম, যদ্দূর ওরা গরম আমরাও গরম। আল্লাহ ভরসা স্যার, আল্লাহ আছে, আল্লাহ যা করে। না রে সাগর, তুই মাথা ঠান্ডা কর, ও করা যাইবে না। এমনি আগুন জ্বলতে আসে, হ্যার মধ্যে যদি তেল ডালিয়ে দেস তাই তো সর্বনাশ। দেখা যাক কি হয়। ওইটাই স্যার, দেখি না কি হয়। তাই ওই মারজানটা ডাইকে আমি জি গান কথা কন। এই তুই এত বোকটা হইলে কম উঠিয়া, হ্যাঁ? তোমার মাথার বুদ্ধি কি দিন দিন হাঁটুর দ্বারে চলে যাইতে আছে? এই মারজান কেটা? মারজান কি পোলা মানু তো মাইয়ে মানু? মুই ওর ডাইকে জিগা মোর বিয়ের কথা কইবে, ওর লাশরম তো কিছু হইলেও আছে নাকি? বিদেশে থাকলে হইবে কি? তো আমি ওই হাবুরে বলাইয়া একলা হাবুর লগে কথা কন। এই যে আরেকটা মাইয়ের লোকের কথা বললা, হাবু কি হাবু আছে? তুমি কি খেয়াল করে দেখছো এই মাইয়াটা আসুককে যখন আইয়ে পড়ছে মগো বাড়ি, হাবু লজ্জায় মধ্যে তাহাই কথা কয়। পোলাকে তো দেখতে হইবে, লাশরম তো কিছু আছে। আর তুমি হাল্লা কথা কইতেছো মরে কা? তুমি কথা কইতে পারো না হাবুর লগে? আচ্ছা ঠিক আছে, মুই হাবুরে কমু হানে। এখন একটা কথা, কি? মগু বেয়াই মনে হয় অনেক রাগী। তোমার কইছে কেটা? আর ওই দিন ওই বউ হ্যাঁ বাপের লোকে কথা কইতে আসছিল, মুই এবার যাইতে লইছি হেইকাল করে শুনছি, কিন্তু মোরে দেখে নাই মারজান। কথায় মনে হইল যে হ্যাঁ মনে হয় রাজি না, বিয়ে টিয়ে যদি হয় তাইলে মনে হয় হে মাইনে মিনে নেবে না। মাইনে নেবে না কে? এটা কোন ধরনের কথা বলতে আছো? মোর পোলা হাবু কি হালাই নিয়া হে অস্ট্রেলিয়া গেছিলে, অস্ট্রেলিয়া যাইছে, সাকসেস হয়ে যাইছে। হ্যাঁ লন্ডন গেছিলে, লন্ডনতে সাকসেস হয়ে যাইছে। হ্যাঁ মোর পোলা সারা দেশের মধ্যে ওই 100-র মধ্যে একটা না, 100-র মধ্যে না, হাজারে না, হাজার করলে তো ইয়ে হয়ে যায়, কম হয়ে যায়, লাখে একটা। লাখে না, কুড়িতে একটা। হ্যাঁ বোঝেন না, যত কিছুই হোক হ্যাঁ শিক্ষিত মানুষ, বড় লোক মানুষ, মগো পোলা খালি লেখাপড়া শিখছে, মগো কিছু আছে। যদি মাইনা না নেন তখন কি হইবে? ওরে তখনকারটা তখন দেখা যাইবে, বুঝলা? কাজী ডেকে বিয়ে পড়াই দিমু, মারজানের বাপে করবে কি? মোর নামে মামলা দেবে, কেস দেবে, হ্যাঁ দেউ যাইয়া। হেয়া তো মুইও কইতে আছি, মারজান রে জিগাই হ্যাঁ যদি রাজি থাকে কাজী বলাইয়া বিয়াটা পড়াই হালে, এরপর হ্যাঁ বাপে মাইনা নেক বা না নেক পরেরটা পরে দেখা যাইবে, মামলা করবে করুক। আরে মামলার ডরাই কেটা? মুই ডরাই? মামলা মেলা ফেস করছি, বোঝা মোকাবেলা করছি, ও মামলা খাই অভ্যাস আছে। মামলার মুই ডরাই না। মুই ডরাই কে গো? এই শয়তানের বাচ্চাকে ডরাই, বুঝলা? এই জহিদের বাচ্চাকে ডরাই। এই যে সেকেন্ড চেয়ারম্যান, আবার দেখবা যে হাবুরে নিয়া আর এই মাইয়ারে নিয়া, মারজানরে নিয়া, দেখবা কোন কাওয়ার বাদে তার কোন ঠিক নেই, হেরেলে মুই টেনশন তাই। আমি টেনশন করেন না, মাথা ঠান্ডা করে চুপচাপ থাকেন, যা একটা ব্যবস্থা হইবেই হানি। হয় তাই মুই একটা কথা কইয়ে দিতে আছি, এই মোর পোলারে লইয়া আর এই মাইয়ের লইয়া যে কোনো কেলেঙ্কারি দেয়, হ্যাঁ দে দেও, ওই ঠাডা চেয়ারম্যান দেও, আর ওই যে ইয়ে দেখ ওই যে ওর মাইয়া কি সেকেন্ড চেয়ারম্যান দেও, মুই কিন্তু সাইডে দিব না বলে দিতে। মেলা সহ্য করছি, আর সহ্য করুন। আমারে কইছি না চুপ থাকেন, আল্লাহ ভরসা, চুপ থাকতে মাথা কিসমতে যা আছে হেই হইবে। ওরে বাপুরে, কি ব্যাপার? এত হাসি খুশি ঘটনা কি? জুটি বন্ধা কই যাইতেছ দুইজনে? যেইখানেই যাই, হ্যাঁ কেমনে কইতে হইবে? না সমস্যা নাই, অসুবিধা নাই, কইতে হইবে না, না বললে সমস্যা নাই, কিন্তু সময় আইতেছে, দিন বদলাইতেছে, কথা তো বলতেই হইবে। তখন জানতে না চাইলে দৌড়ে এসে কিন্তু কথা বলবা। কে দিনের কি হইছে? দিনের কি কুত্তায় কামড়াইছে? এই সাবলাই উস্কুরি কথা কইও, কিরম কথাবার্তা বলো? হ্যাঁ চেরোনা মনে হইতেছে, বেয়াদবের মতো কথাবার্তা বলো। আমাদের বাদল ভাই চেরোনা তুমি? জানি তো কেনা, বান্দর ভাই। মাইয়ে মানুষ এই টিটকারি মারতে আইছো না? মারো মারো, কোনো সমস্যা নাই। এই যে মোর পাশে খাড়াই রইছে মিস্টার বাবলু,
আর কিন্তু সাপের বিয়ে করার কথা আছিল করে নাই। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ আপনি ভুল জানেন, শাপলার বাড়িতে তো হেরাই বরযাত্রী সাহায্যে গেছেলে, শাপলা নিজেই বিয়ে করে নাই, থু মারে তারাই দেছে। বাবলু ভাই আপনি কি ভুলে গেছেন? বাদল ভাই আমার মাথার তাল্লু কিন্তু গরম হয়ে যাইতেছে, আমি কিন্তু একটা ঘটনা ঘটাই ফেলে মুদাম। অঘটন ঘটানোর চেষ্টা করো না, অঘটন যা ঘটার আগেই ঘটে গেছে। এখন যা ঘটবে ভবিষ্যতে সব ঘটনা ঘটবে। আর আপনারা পথের মাঝখানে দাঁড়িয়ে কথা কন কেন একবার আইয়া? আরে এই গ্রাম আমাগো, এই ইউনিয়ন আমাগো, আমাকে মন যা চাই সেইটা করবো। অতএব এই গ্রামে থাকতে হইলে আমাগো লাগে কথাবার্তা বললেই থাকতে হইবে, বুঝছেন আপনারা? পাগলের সুখ মনে মনে। আর কয়টা দিন তো বাকি আছে, এই কয়টা দিন যাও, তাহার পর দেখা যাইবে এই গ্রাম কি আমনে গো নাকি মগো। নির্বাচনটা আগে হইতে দেন। তিথি নাকি? অতিথি তুমি নির্বাচন করবা? কার লাগে করবা? আমাকে চেয়ারম্যান আমার লাগে করবা নাকি? কে তিথি নির্বাচন করতে যাইবি কে? গ্রামে কি লোকের অভাব? যোগ্য লোকই যোগ্য নির্বাচন করবে। ওরে বাবা, যোগ্য মানুষ আইতে কইস তো, যোগ্য মানুষ আমার সামনে আমি একটু দেখমু কোন মায়ের পোলা। হ্যাঁ আমি একটু দেখমু। হ্যাঁ আমাকে চেয়ারম্যানের সামনে বিপরীতে খারাইবে, এই না? হ্যাঁ কয়টা ভোট পায় সেইটাও দেখমু। কয়টা ভোট পাইবে এই প্রশ্ন তো আমারও। কাসুল ভাই, কাসুল ভাই, ও ভাই বাড়িতে আছেন? কাসুল ভাই, মিলন ভাই। ভাই সালাম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি মিলন ভাই, আসি খুশি আইলেন, কোনো সুসংবাদ? দূর ভাবি, আপনাদের আইলে আপনি খালি মস্করা করেন। এরকম কোনো সুসংবাদ হলে কি আমি আপনাদের খালি হাতে আইতাম নাই? তা ভাই কই, বাড়িতে নাই? না এবারই নাই, এবার মেলা উঠেই বাজারের দিকে মেলা হচ্ছে। কিছু কইবেন হারে? না একটু কথার কাম আসলে। কি কথা, মোটে কম যাইবে? আরে ভাবি বিষয়টা হয়েছে কি, হাবুর বউ তো সেট করে লাইয়ে পড়ছে। কত স্বপ্ন দেখছিলাম হাবুর বউরে লইয়া ঢোল বাজাইতে বাজাইতে মোরা গ্রামে ঢুকমু, হাবুর বউরে ফুল দিয়ে বরণ করমু। হ্যাঁ তো কিছুই হইলে না। এখন মগো একটা অনুষ্ঠান করা লাগে না? আসলে ভাই সব আশা তো আর সবসময় পূরণ হয় না। আর হ্যাঁ সারা আল্লাহ যখন যা করে বুঝা হুন্নেই করে, ভালো লেগেই করে। এখন ভাবি যেহেতু আশোকা চললেই আইছে, কারণে তো আইছেই। মোরা কলম চাইলে হ্যাঁ বিয়ার মধ্যে একটা বড় ধরনের অনুষ্ঠান করতে পারি, গান বাজনা করতে পারি নাকি? দূর, আপনি রয়েছেন বিয়ে, এই কমে বিয়ে হইবে কয় মাস পর, হেদুর পর্যন্ত মগো তর্স হইবে। এই বিয়ের আগেই ভাবি মোরা একটা আয়োজন করতে চাই, কিছু একটা করে দেয়াইতে চাই ভাবি। হ্যাঁ মন্দ কর নাই। আচ্ছা মিলন ভাই, ওই যে নবান্ন উৎসবের মধ্যে মোরা যেরকম গ্রামের ব্যাপারটি একত্রিত হইয়া একটু আনন্দ ফুর্তি করছিলাম, গান বাজনা করছিলাম, আপনাকে কাঞ্চন ভাই গান গাইলো, তিথি নাচলো, মোরা কলম চাইলে ভাবিরে সামনে রাখিয়া হ্যাঁ লেগে হ্যার উদ্দেশ্য করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি, হাতে কলম মন্দ হয় না নাকি? কথাটা আপনি কিন্তু খারাপ কর নাই, হেইয়াও হইতে পারে। তবে মোর মাত্র একটা পেলা না আইছে, এতে মগো নতুন ভাবে এত অস্ট্রেলিয়া থায়, হ্যাঁ তো গ্রামগঞ্জ দেখাই না হয় নাই। তবে মোরা হকগলে মিললে যদি একটু লিগা বরিশালের ওই যে কুয়াকাটা, দুর্গা সাগর, আর তো চেনেনি পেয়ারা বাগান, বিমরুল পেয়ারা বাগান, এই ঘুরে আইতে পারি, তা কেমন মজা হইবে না? খালি মজা হইবে, রেকর্ড হয়ে যাইবে, অনেক মজা হইবে ভাই। আমি তো কথাটা মন্দ কর নাই। আপনি গো চেয়ারম্যান আমার জামানত আবার যাতে বাজেয়াপ্ত না হয়ে যায়। জামানত বাজেয়াপ্ত হইতে কয়টা ভোট লাগে রে তিথি? কত পার্সেন্ট জানি লাগে, বুঝলে গেছি। আরে তুই পার্সেন্ট টোকাস কেন? এই ধর চেয়ারম্যানের চামচা মামচা মিললে 10টা ভোট পাইব নাকি? কথায় আছে না, উলালে নাচে দুলালে খায়, এরপরে আর ভোট কোথায়? ভোট কোথায় মানে? চুরি করবে, ডাকাতি করবে, এক্সট্রা একটা সিল মারবে। শোনেন বাদল ভাই, এখন আর এই সময় নাই, দেশের আবহাওয়া পরিবর্তন হয়েছে। তবে বাদল ভাই বললে দিতেছি, চুরি করে জেতার দিন এখন কিন্তু শেষ। জনগণের বাংলাদেশ, কথাটা মাথায় রাখেন। চুরি করে জিতনু নাকি শেষে আইয়া তোমরা সিল মারবা, এটা তো সময় বইলা দেবে। কেটা কইবে? সময়, সময় বইলা দেবে। আর তৃতীয় একটা কথা শুনে রাখো, ওই যে মিলন্যা খাম্বার মতো হং গাম্বাস খা, হ্যাঁ রে এই সাপলা বিয়ে করিয়া বাইসে গেছে, তোমার কিন্তু বিয়া হয় নাই এখন। গায়ে যদি একবার কলঙ্কের দাগ লাগে, চামড়ার উপর যদি দাগ পড়িয়া যায়, এইয়া কিন্তু উঠবে না। হ্যাঁ তোমার বিয়া হইবে না। মানুষে কি কয়, ময়লার দাগ ওড়ে কিন্তু কলঙ্কের দাগ ওড়ে না। কি বুঝাইতে পারছি? কলঙ্কের দাগ যাইবে কি না সেটা পরে দেখা যাইবে, এই বিষয় নিয়ে মোরে ডর দেখায় কোনো লাভ নাই।
তবে গ্রামটা তার অজাত কুজাতের হাতে তুলে দিতে পারবো না, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। এরপর বুঝবো অনেক কলঙ্ক কে কারে দেয়। এই তিথি চল, রাস্তাঘাটে এইসব শিয়াল কুত্তালে কথা কইয়া সময় নষ্ট করার সময় আমাকে হাতে নেই। বাদল ভাই, আমাকে শিয়াল কুত্তা কই গেছে, আমি কিন্তু এই হজম করতে পারতাছি না। কিন্তু খারা অপরাধের বোঝা যখন বেশি ভারী হয়ে যাইবে তখন কিন্তু খেলাটা শেষ হয়ে যাইবে, কথাটা মনে রাখিস। ওই আপনার কাম করেন, ওই হাবু বাইরে বাদ দিয়া হ্যাঁ না হুনাইয়া ওই আপনার কাঞ্চন বাইর লাগে বই আরো যারা যারা আছে হ্যাগুলোকে মিলে আলোচনা করে একটা মানে ফয়সালা করেন যে হয় কি আসলে করা যায়। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে মোরে তিথিরে সাপলারে এগোরে রাইকে কলম আমরা কোথাও যাইতে পারবেন, এই গ্রামের বাইরে এক পাও দিতে পারবেন না, কই দিলাম। না না না, এইবার হেইয়া করবো না, আপনারা তো থাকবেনই, এইবার আপনাকে বাদ দেওয়া যাবে না। তাই মুই তো অন্য একটা ডিসিশন লইছি, এইবার তো মুই মোর হাওড়িরও লয় করে লই যাবো। কি হাওড়িরে লই যাবেন? মাশাল্লাহ মাশাল্লাহ, এই না হইলে মাইয়ের জামাই যে কিনা নিজের বোর চিন্তা তো করে করে লগে হাওড়ির চিন্তাও করে। আর কইেন না ভাবি, একটা সংসারে একটা ভালো শাশুড়ি কতটা যে গুরুত্ব রাখে, তার যে ভূমিকা কতটা থাকে, এইটা মোর শাশুড়ি না দেখলে মুই আসলে বিশ্বাস করতে পারতাম না। মোর শাশুড়ি যেন শাশুড়ি না, আর একটা দ্বিতীয় মা পাইছি। শোনেন, শাপলা মাঝে মধ্যে তো একটু ঝগড়াঝগড়ি করে, বোঝেনি তো, একটু গরম হয়ে যায় মোর কার্যক্রম দেখলে। তখন যদি কোনো রকমে শাপলার যদি একটু বড় গলা হনে আমার উপরে করছে, এলে যে মোর শাশুড়ি যে কি করে, দৌড়ে আইয়াই শাপলারে যে কি বকাটা বকে। এইরকম যদি প্রত্যেকটা ঘরের শাশুড়ি তার মাইয়াকে কন্ট্রোল করতে পারতে, কোনো সংসারই আজকাল অশান্তি হইতো না, সব সংসারই সর্বদা সুখ থাকতো। যেই প্রেম স্বর্গগণে আইয়া বরিশালে কোলে উঠিয়ে বইছে, এই প্রেমে সুন্দরী রইছে কি হাসছে। আহা, ম্যাচিং ম্যাচিং দিয়া কোথায় গেছিলেন? কামলা খাটতে? তা আপনারা কি নিজেকে খেতেই কামলা খাটেন না মানের খেতেও খাটেন? আপু কি ভাবতে আছেন? আমি আপনাদেরকে বলতে আসছি, মানে মহিলারাও কামলা দেখি খাটে, সুন্দর শাড়ি টাড়ি পরি, এত সুন্দর মাথারিয়ায়, তারপর বিদেশ গুনে লেখাপড়া করে দিয়েছে। তা চাইলে আমাকে কোলায় অনেক কামলারা খাটে, আপনারা চাইলে খাটতে পারেন। ওই আপনার সাথে যে কালা হিঙ্গুল দিয়া, ওই ওনার 14 পুরুষে আমাকে কোলায় কামলা খাটতো, ওনার আব্বা, ওনার দাদা, ওনার ওই দাদার দাদা, সব ওই আমাকে খ্যাতি কামলা খাটতে মানুষ আমাদের দরকার হয়। আপনারা চাইলে ইয়ে পড়তে পারেন, যেহেতু শিক্ষিত তাহা আপনাকে বাড়াই দিমু। আমি তো শুনেছি টাকা পয়সা আপনারা দিতেই চান না, বিনা পারিশ্রমিকে কাজ করাতে চান, এবং সেই সাথে যারা পরিশ্রম করে তাদেরকে টাকাও দেন না অনেক সময়। দেখছো মাতারি বলে কি, এই যে বিন্দেশি মাতারি, আপনি কে কি বলতে আছেন এই কথা সাবধানে বলবেন, বুঝছেন? কে কি বলতে আছে বোঝো না, সত্য উদ্ঘাটন করিয়া দিতে আছে, চোরকে চোর বলতে আছে। এ হাবু কি লগে সুন্দরী নিয়ে ঘুরতে আসে দেখিয়া কি একদম মুখ ফুটিয়ে গেছে। জিভে এত বাড়ানো উচিত হইবে না, তাহলে কিন্তু কাটিয়ে দিব। বাপ দাদারা আমাকে ওইখানে কামলা খাটছে, চাইলে তোরাও খাটতে পারো, সেটাই তো কইছি। তো আমার সাথে যে কালে কথা বলবেন মিস্টার হাবু, হিসাব করে বলবেন। মানে আমি বুঝলাম না, আমি কি ওনাদেরকে দেখেছি এখানে? আকবর এই কথা বলতে কেন আসতেছে, ইন্টারফেয়ার কেন করতে? বিদেশ গুলো ইয়ে আপনি বললেন না আমি কেন ইন্টারফেয়ার করতে আসি? মোর দেশ, মোর গ্রাম, মোর ইউনিয়ন, হ্যাঁ এইখানে কোথায় কে কি হরবে না হরবে একই মুই না জানি। এই আপনার সাথে কালা হিঙ্গেল যেটা আপনার প্রেমিক, আপনার শখের পুরুষ, আপনার শখের স্বামী, স্বামীতে একটু কনফিউশন আছে, ওই জায়গাটা এখনো দোয়াশা, ওই দোয়াশার মধ্যে আছে। তো ওই দোয়াশা আমি ওই ক্লিয়ার না করিয়া ওইখানে কাউর বাজাই দিব, কি হইবে? আর এই কাউডে বাজামু আমার অনুমতি না নিয়ে গাছ লাগাইতে আছেন, মাছ ধরতে আছেন, এগুলো অন্যায় না? অবশ্যই আপনার কথা একদম ঠিক আছে হাবু, অনেক বড় অন্যায় করে ফেলছো তুমি।
আচ্ছা তুমি যে গতকালকে তোমার ওয়াশরুম ক্লিন করেছিলা অনুমতি নিয়েছিলে ওনার? না, আমি ওই যে বাথরুম যে গেছি ওনার অনুমতি নেই। কেন নাও নাই? তুমি আজকে যে গরুকে ঘাস খাইয়েছো সকালবেলা তার অনুমতি নিয়েছিলে? না, সেটাও নেই। সরি মারজান। মানে তুমি কবে বড় হবা বলো তো? তুমি এদেরকে ডিল করা এখনো শেখো নাই? যা কিছু করবা এখন থেকে ওয়াশরুমে যাওয়ার আগে বের হয়ে এসে সবসময় তাদেরকে জিজ্ঞেস করবা এবং বলবা যে ওয়াশরুমে গিয়েছিলাম, আবার ওয়াশরুমে যেতে হবে, একটু যাবো কি আপা? এই যে ইঙ্গিত দিয়ে কথা বলতে আসছে, হ্যাঁ আপনার ধারে কি মনে হয় বুঝতে আসি না? শোনেন আপা, ওই বিন্দেশগণে আইসেন তো একটু সার দিয়ে কথা বলতে আসছি। আপনি ভুললে যাইয়েন না, আপনি যেই মাটিতে খাড়াই রয়েছেন ওটা মগো ইউনিয়ন। হ্যাঁ, একটু কথাবার্তা হুশ করিয়ে বলতে হইবে, লিমিট ক্রস করা যাইবে না। আর আপনার বিষয়ে তো ইনকোয়ারি চলতে আছে, টেনশন নিয়েন না, আপনি টেনশন নিয়েন না। আল্লাহর যদি খালি কিছু বাইক যায়, এমন কলঙ্কের সাপ আপনার মুখের মধ্যে দিব, এরপর জুতার মালা গলায় দিয়া 10 গ্রাম ঘুরাম। মুই বাচ্চা থাকতে মোর উপর অনেক অত্যাচার, অনেক জুলুম, গ্রামবাসীর উপর অনেক জুলুম মুই হয়তো মানিয়ে নিয়েছি, কিন্তু মারজানের দিকে যদি কেউ অন্যায়ভাবে একটা টোক্কা দিতে চায় সেকেন্ড চেয়ারম্যান, মুই বুঝাইয়ে দিমু কত দানে কত চাল। মাইয়া মানুষ দেখে বহুত ছাড় দিছি, কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। মারজান মোরদার আমানত, ওর দিকে যদি কেউ কোনো জোরে তাকায় ওই চোখ তুললে আমি মার্বেল খেলাম। তুই বা তোর সেকেন্ড চেয়ারম্যানে বহুত অত্যাচার সহ্য করছি, কিন্তু মারজানের লগে কোনো অন্যায় হইলে কিয়ামত দেখাইয়ে দিব। বিশ্বপ্রেমিকের অ্যাওয়ার্ড দিতে হইবে, মানে বিদেশি মাতারির লেগিয়া নিজের দেশের মানেরে মারবে, নিজের দেশ ধ্বংস করিয়ে ফেলাইবে, কিয়ামত করিয়ে ফেলাইবে একটা ভিনদেশির কারণে। ওয়াও, ভিনদেশি বলে কোনো শব্দ নাই। হ্যাঁ, আমাদের সবার দেশ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি, প্রত্যেকটা জায়গায় আমার যেরকম অধিকার আছে আপনার একই রকম অধিকার আছে। আপনি যেরকম ঢাকায় যেতে পারেন, আমি চাইলেই ইচ্ছা করে যখন ইচ্ছা হয় বরিশালে আসতে পারি, রাইট? একটা কথা মনে রাখেন, আপনার বিয়ে হয়ে গেলে আপনি কালকে বরিশাল থেকে চলে যাবেন, কিন্তু আমি সারা জীবন এখানেই থাকবো, কারণ এইটা আমার স্থায়ী ঠিকানা। কথা কি লাউড অ্যান্ড ক্লিয়ার? একটা কথা মনে রাখেন, আপনার বিয়ে হয়ে গেলে আপনি কালকে বরিশাল থেকে চলে যাবেন, কিন্তু আমি সারা জীবন এখানেই থাকবো, কারণ এইটা আমার স্থায়ী ঠিকানা। কথা কি লাউড অ্যান্ড ক্লিয়ার? এরপরও যদি কথা বুঝে না আর কথা বলবো না, অন্য ব্যবস্থা গ্রহণ করো। এবার মুই যামো মানিক, রতন, বাদল সবাই রে বলান দে। বলবি আজ রাইতের মধ্যে অগ সব কাজ জানে কাইটি ফেলায়। আর একটা কথা অবশ্যই অগ মনে করাই দিবি, কি যে সেকেন্ড চেয়ারম্যান বলছে হাবুর যদি গাছ আজ রাইতের মধ্যে তোরা না কাটো, কালকে দিনে সেকেন্ড চেয়ারম্যানের মরা বাপের কসম তোকে সবাই রেখে ফেলাইবে। গাছই তো মানো তো আর না, এত চিন্তা করার কোনো দরকার আছে? একেবারে কচু করার মতো গাছ বেদ কাইটে ধ্বংসস্তূপ বানাই হালাইবে আপনি চিন্তা করলেন। খুব বাড়ছে, খুব বাড়ছে। মিলন ভাই জানেন, আমের হাওড়িলান মোরো হাওড়ি আসলে এত ভালো মানুষ আসলে, বিশ্বাস করেন আমাদের হাওড়ি যেমন এখন আমাদের পক্ষ ইয়ে কথা কয়, আমের সেবা করে, আমাদের লিগে দোয়া করে, দুই হাত তুললা, মোর হাওড়ি এরম আসলে। মুই তো পুতের বউ, শুনছেন না, সব সংসারে খালি পুতের বউ গুলো আগে হাওড়ি গো বাইজেই থাকে, মোর হাওড়ি গুলো মরম আসলে না। বিয়ার পরতে মোরে কোনো কাম করতে দিতে না,
মোরে কুড়া গাছটা ছিঁড়ে তার এদিক ওদিক করতে দিত না। কি অসুস্থ আসলে মাতারিটা, বিছনা লাগিয়ে পড়ছিলে। এরপর এই অসুস্থ শরীর লইয়া তার কইতে যে আবে না তুই কাম করিস না, মোরে একটু উড়াইয়া দে, মোরে একটু মরায় বহাইয়া দে, মুই রান্ধি। এত ভালো মানুষ আসলে, গলা দিয়ে খাওয়ার নামতে না। মুখ অবস্থা এত খারাপ আসলে যে একটু ফলের জোর যে খাওয়া মুহারে এই কায়দা ডু আসলে না। কিন্তু দেখেন আজগো আল্লাহ দিলে মগো দিন ফেরছে, মোর এখন 3 বেলা খাইতেরি, একটু ফল পাকড়া খাইতেরি। কিন্তু হ্যাঁ আর মোর ওই হাওড়ি পাইলে না। হ্যাঁ তো মোর হাওড়ি আসলে না, মোর মা আসলে মোর মা। আমির যেমন এখন ঠেহায় যে আমির দ্বিতীয় মা পাইছেন, মোর ওরম ঠেহাইতে যে উনি মোর মা আসলে। নিজের মাও মনে হয় এরকম করতে না কেউ লাগে। আজকে আপনি আপনার হাওড়ির প্রশংসা করছেন, এই উনি না মোর হাওড়ির কথা মনে পড়ে গেছে। আল্লাহ ওনারে বেহেশত নসিব করুক, ওনারে আজব মুক্ত রাখুক, দোয়া করি। যাক ভাবি, কাইন্দেন না। কাইনলে তো আর শাশুড়ি ফেরত আইবে না। হ্যাঁ লইকে দোয়া করেন, আমরাও দোয়া করি। দোয়া ছাড়া তো আর কিছু করার নাই। তাই আমি এখন গেলাম, ভাই যদি আয় তা একটু কইন যে আমি আইছিলাম। আপনি আপনি জান আমি কমুয়ানা মেয়েরা ব্যাপারকে মিলে একটু আলোচনা করে দেখেন কি করা যায়, মোরে জানাইন। তা আল্লাহ যাবি সালামালাইকুম। কি কাম সাইরাইছো? আরে না, কাম সাইরাইছি। আরে কি কোনো বিপদ হয়েছে? আরে না। তাহলে তুই এখানে আইসো কার, বাকিগুলি কো? আর ওরা যে কামে পাঠাইছে এই কাম করতেছে। এই আইসি একটু আম্মা জানে দ্বারা সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা একটু সালাম করে যাওয়ার জন্য। একটা কাজে গেলে সালাম করে যাওয়া লাগে না? মানে আমি বুঝলাম না তোর কোথায় কি সব সময় সব কিছু মানে ফালতুমি মনে হয় না? যে আমি এখানে খাড়াই সুখবরের জন্য অপেক্ষা করতে আছি, আর তুই এনে এসো পা ধরে সালাম করতে। লাত্তি মাইরে একটা মাজার আড্ডি ভেঙে হেলাম আজ জানি কোন। এই তুই কাম না হইলে এখানে আইসো, হ্যাঁ যদি আম্মা আর সেকেন্ড চেয়ারম্যানে হনে সালাম করার লেগে পা হাতেরকে ধরে না, একেবারে কলজার ধরে একেবারে মশাই দিবে না। যা সব সময় অগদারে ফাইজলামি মনে হয় সব কিছু। আজ এতক্ষণ সময় লাগছে কিন্তু একটু দেরি গেছে রাস্তায়। ওই মানিকের মিজান না কি এই টুকুনার গাছগুলো ভাঙতে গেছে? হ্যাঁ ওই কোনায় গেছে, লগে মোর আব্বাও গেছে। ভালো হয়েছে। তাহলে তুই এক কাম করি, তুই আর মুই মিলিয়া দক্ষিণ কোনার গাছগুলো ভাঙিয়ে দিয়ে আসি। হ্যাঁ এটা খুব ভালো হয়। সব পাড়াটা সব ঠিকঠাক আছে তো? বসাইছে ঠিক মতো? বসাইছি না মানে সব জায়গায় মই লোক বসাইছি, আপনি কোনো টেনশন করেন না। হাব্বর গাছ একটাও থাকবে না, সব মনে করেন ভূমি হয়েছি। আরে বাটা হন, খালি গাছ ভাঙলেই হইবে না। এই ভাঙা গাছগুলো লইয়ে লাভর বাড়ির সামনে উপর হিসেবে দেখানোর জন্য ফালাই যাইতে হইবে, আর কিছু গাছ লই যাইতে হইবে প্রমাণ হিসেবে দেখার জন্য ওই সেকেন্ড চেয়ারম্যানের কাছে, বুঝছো? বাদল ভাই আপনি এত টেনশন লইতে আছেন কা? মোর উপরে একটু আস্থা রাখেন দি, মুই সব ব্যবস্থা করে ফেলাইছি। হ্যাঁ মুই যে কটা লোক ফিট করছি সর্বোচ্চ 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে মনে করেন সব ফিনিশ হয়ে যাবে। কি যে আনন্দ লাগতেছে বেটা, হ্যাঁ কই শেষ করতে পারতেছি না। বহুদিন ধরে মুই এই দিনটার অপেক্ষায় আসলাম, বুঝছো? আরে ওগুলো তো গাছ না, এক একটা গাছ সাবর এক একটা কলজা হাড্ডি। মরর মরর করে এই গাছ ভাঙু আর মরর মরর করে আর হাড্ডি ভাঙবে। আরে বেটা কি শান্তি, কই শেষ করতে পারবো না। বাদল ভাই মোরও কিন্তু আনন্দ লাগতে আছে, মন না আনন্দ মনে হয় এই দুনিয়া আর কেউ পাইতে আসে না। তোর আবার আনন্দ লাগার কি আছে? কি করলেন আপনি? আপনি জানেন না ওই হাব্বু হালার ফালার লোক কিন্তু যে আমার কলজা সাপলার আমি বিয়ে করতে পারি নাই, বুকটা জ্বলে না ভাই? কন জলে জলে। বুঝতে পারছি, তোর এই কলজের মধ্যে অনেক জ্বালা, ইয়ে না? ল ওই গাছ ভাঙবি আর তোর কলজের জ্বালা কমবে। ল যাই। বাকি লোকজন কোথায়? ওরা ওদিকে গেছে। কোন দিক? এর মতো এরম একটা পড়ালেখা যারা মানুষ, হ্যাঁ ও তো যেমন তেমন পড়ালেখা না। এই অস্ট্রেলিয়ায় তো ডিগ্রি লইছে, বড় বড় ডিগ্রি না, চাইলেই তো লাখ লাখ টাকার চাকরি করতে পারে। এই না কইরা হঠাৎ করে যে উনি এরকম চাষাবাদ করা শুরু করলে কাকা কাকি কি কিছু কয় নাই?
ওরে ভাবি কাকা কাকি কি কইবে হেরাই তো উদ্বোধন করে দিয়েছে আর ওই সাথে ভাবি আছে না আমাগো হেইয়া তা তো ভালোই ব্যাপারটা ভাবতেই কেমন একটা ভালো লাগা কাজ করে নিজের মধ্যে তাই না আরে ভাবি এই হাবু কি হেই হাবু আছে এই মগো বিদেশি ভাবি কিছু কয় নাই ওরে ভাবি আমনে যে কি কন আজকে যদি দেখতেন এই মগো নতুন মারজান ভাবি কাঁচা দিয়ে নামছে কোলায় মনেই হয় না যে শহরের মাইয়া একসময় আমনেগো মতো মনে হয় সুবহানাল্লাহ কোন কি উনি খেতে নামছে দেখছেন অবস্থাটা ওই রতনের রতন সেনে আল্লাহ ঠিকই রতনের লগে রতন মিলাই দিয়েছে যে কিনা বিদেশে পড়াশোনা করে ওরম দেখতে শুনতে রাঙ্গাসাঙ্গা একটা মানু হেজে খেত খোলায় ওই মাটির মধ্যে কেদার মধ্যে নাইমে কাম করে এই মানা যায় শুনলেই তো নিজের ভিতরে একটা শান্তি কাম করে এরকম মানুষ কোথায় পাইবেন কন আরে ভাবি কেমনে ভুলে গেছেন গাড়ি চালায় কেডা গাড়ি চালায় ড্রাইভারে প্যাসেঞ্জার থাকে কই পিছে বইয়া তা হাবু হইছে মগো ড্রাইভার আর ভাবি হইছে প্যাসেঞ্জার তা হাবু যেমনে কয় ভাবি হেমনেই চলে ও ভাবতেই ভাল লাগতে আছে ওই ভাবি বহুত গালগপ্প হইছে খালি মুহে কিরম গালগপ্প করবেন বহুত ইনফরমেশন দিছি পেটে অনেক খিদে লাগছে খালি মুহে গালগপ্প কইতে পারবো না তাই কিছু চা পানি খাওয়াইবেন সর্বনাশ হয়ে গেছে তুই দেখছো কিছু কি কি হয়েছে কি সর্বনাশ আরে মোরা ওই দিন গাছ লাগাইলাম না ওই দেখ দেখ সমস্ত তোর সমস্ত গাছ পাইন গ্যাস তুই কাইতে কুইটা করা যায় সর্বনাশ করে তুই গেছে ধ্বংস করে লাগছে ও মাই গড কে করেছে কে করতে পারে হাবু এ ভাই চুপ কই থাও কাবড়া ক কিছু ক কি করব মোরা তোমার কি মনে হয় কথা বলছো না কেন ঠিক আছে তুমি ওকে তুই দেন্দা লাগে রলি কে কি মোরা করব কি হন কিছুই করব না কিছুই করবে না মানে মানে যে এত অঘটন ঘটিয়ে ফেললো তুমি কিছুই করবে না চুপ করে থাকবা মারজান কিছু কিছু সময় কথা কইতে হয় না কিছু কিছু সময় চুপ থাকতে হয় শুধু করিয়া দেখাই দিতে হয় আচ্ছা শোনো আমি বুঝতে পারছি তোমার মাথায় অন্য কিছু খেলছে প্লিজ প্লিজ তুমি কোনো ঝামেলায় জড়াবা না কিন্তু হাবু মারজান মুই তোমার কথা দিতে পারতে আছি না তো এইটার শেষ আমি দেখতে ছাড়বো মারজান দেখো প্রয়োজন হলে আমরা আবার গাছ কিনবো আমি তোমাকে আরো অনেক গাছ কিনে দেবো একইভাবে আমরা গাছ লাগাবো আমার কথা শোনো তুমি কোনো ঝামেলায় যেও না প্লিজ মারজান গাছ কেনা তোর কথা না যেই গাছ আমি রুইছিলাম সেই গাছে তোমার স্পর্শ আসলে আব্বার স্পর্শ আসলে আম্মার স্পর্শ আসলে সেই গাছে ওরা আব দিছে গাছ ভাঙছে এইটা টাকা পয়সা বা গাছের বিষয় না বিষয়টা যে অস্তিত্বের মারজান অস্তিত্বের বিষয় আমরা এই গাছে আবারও লাগাবো প্রয়োজন হলে আমরা পাহারা বসাবো দ্বিগুণ পাহারা বসাবো তখন তারা কিছু করতে পারবে না কে এই দেশটা কি কেউ অগ্রে লিখতে দেছে এই দেশের মোরা নাগরিক না এই দেশ কি কারো বাপদাদার মোর দেশে মোর গ্রামে পাহারা বইয়া মোরা থাকতে হইবে কা এটা কেমন জীবন ব্যবস্থা আমার জান এর একটা শেষ করতে হইবে এমন বিহিত করতে হইবে প্রতিটা নাগরিক তার গ্রামে থাকবে নিরাপদে ওই ব্যবস্থা আমি করিয়া ছেড়ে দেব প্লিজ আব্বু আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি অ্যাটলিস্ট আমার দিকে তাকিয়ে আমার কথা শোনো কোনো ঝামেলা চেও না আমার দিকে তাকাও প্লিজ মারজান এই রিকোয়েস্টটা তুমি আমার করিও না আব্বু তোমার মারজান তোমাকে রিকোয়েস্ট করছে তুমি সেটা রাখবে না হয় হাবু ভাবি যখন বলছে তুই তুই কোনো ঝামেলা জড়াইতে পারবি না মারজান জানো আমরা কি না করতে পারি না কারণ আমরা কোনো কিছু প্রতিবাদ করতে গেলে প্রথম বাধাটা সমুখ গড় দিয়া তুমি বুঝতে পারছো না
ওরা যদি ঝামেলা করে আমরা বিপদে পড়বো, কারণ আমি তুমি এখনো লিগালি ওয়েডেড হাজব্যান্ড ওয়াইফ না। ওরা এই বিষয়টাকে পুঁজি করে আরো অনেক ঝামেলা করবে, পুরো গ্রামে অশান্তি সৃষ্টি করবে। এইটা বোঝার চেষ্টা করো, ওদের সাথে এই মুহূর্তে ঝামেলা যাওয়া যাবে না হবে। মানে মন মানসিকতা কতটা নিকৃষ্ট হইলে এরকম কাম করতে পারে সেটা আসলে অগ দেখলে আমি বুঝতাম না। আরে গাছ হলো বোবা প্রাণী, সেই গাছের ক্ষতি করে ওরা কি মজাটা পাইতে আছে, আর মানুষের দ্বারে যায় টিটকারি মাইরা বেড়ায় যে হাবু ভাই নাকি অগে কিছুই করতে পারবে না। এই শয়তানের বিচার যদি আল্লাহ না করে মানুষের পক্ষে সম্ভব না মা। হাবুর লোকে খুব কষ্ট লাগতে আছে, কত আশা নিয়ে কয়টা গাছ লাগাইছিল। ওরা কি মনে হচ্ছে এই সামান্য কয়টা গাছ বাইঙ্গা দিয়া ওরা হাবু ভাইয়ের মনোবল বাইঙ্গা দিতে পারবে? এত সহজ না। এরকম যদি কাজের ভিতরে বাধা দেয় তাহলে মানুষজন কাজ করবে কেমনে কও মা? কত জালিমের পতন হইলো, আপনাদের এই সেকেন্ড চেয়ারম্যানের কি পতন হবে না? ওইবে মা ওইবে, ওই দিন ওদের পাশে কেউ থাকবে না। হ্যাঁ, সেই দিনটা যে কবে আইবে মুই সেই দিনটা দেখার অপেক্ষাই আছি। আল্লাহর কাছে দোয়া করো মা, এই জুলুমের যেন একটা শেষ হয়। আচ্ছা স্যার, তাহলে মুই এই যে যাই। আরে কে যাবা কে? বউ ওই যে তিথিরে বললে আমি চা মুড়ির ব্যবস্থা করতে, চা মুড়ি খাইয়ে যাও। আমি এবার হাবুর লোকে কটা গাছ কিনতে যাবো। মা তিথি, তিথি। আপা হাব্বর কলজা তো আঘাত লেগে গেছে, ওই চাইসাবের মতো খালি ফোস ফোস করতে আছে। সামনে যারে পাইবে হ্যাঁ সবল মারার চেষ্টা করবে। কোন ওই আমাকে যত বুঝবেন আছে সবাইরে দেখে থাকতে হবে। আতের সামনে পড়লেই বলবি বিয়ে যে হরছে, আমি কাবির নামাটা কোথায়, কাবির নামাটা হচ্ছে। ওকে আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান আপা, আমরা যদি হাব্বরে সরাসরি ধরিয়ে নিয়া পিডাই আর জিগাই, এই কাবির নামা কই, কাবির নামা দেহা, কাবির নামা দেহা কেমন হইবে? শুনে লাগ প্রমাণপত্র রেডি করতে ওইটার লেগে একটু সময় নিতে আসে, আর এই সময়টার লেগে ওরা কাবির নামার প্রেশারে রাখতেই এইটাকে বলা হয় কৌশল। ও থাকবে চাপে আর আমি আপনার শুনব। ও আচ্ছা, ওরা একটু চাপ দিলে কলিজার বলতে টাড়াইবে, মারলে তো শাস্তি শেষ। মারার আগে ওরা নিয়ে একটু খেলতে চাই, টম এন্ড জেরি। সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনার মাথায় এত বুদ্ধি? মাশাআল্লাহ, আমার বুদ্ধি অনেক। আমার বুদ্ধি দিলে আমনের সিংকে হওয়া লাগবে না। মাশাআল্লাহ দিলে আমার বুদ্ধি সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। যা যে কাম দিছে এই যে আপনার কোনো চিন্তা করা লাগবে না সেকেন্ড চেয়ারম্যান আপা, সব ব্যবস্থা আমি করতে আছি। মানুষজন শিখিয়ে দিই এটা একজন একজনকে বাড়ি বুড়িরা যায়, যাইয়ে যাইয়ে জিগিয়ে এই মাইয়ে যে আইসে বিয়ে করে দিয়ে তা কাবিন নামাটা কোথায় বুঝলি? হ্যাঁ হইলেই করুন, দরকার হলে 10-12 জন লোক পাবো বাড়িতে পাঠানো, ওরা যাই জিগাইবে এই যে মাইয়া আইসে, এই যে আপনার লাগে বিয়ে কাবিন নামা কই, কাবিন নামা দেখান। যদি না দেখাইতে পারে ওরা হগলে মিলিয়া যে জ্বালানটা জ্বালাইবে, যে অপমানটা করে করবে, হ্যাঁ ওকে তো মরিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। অপমান তো অপমানের যন্ত্রণা তারা আত্মহত্যা করবেন নিশ্চিত, আপনি ধরিয়ে রাখতে পারেন। শাবাশ, এই না হইলো সেকেন্ড চেয়ারম্যানের সামসা। এলা দেখবি জমিয়া কি রইয়ে গেছে কি। আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান আপা, ওইটা পাইতে আপনার আর কতদিন লাগতে পারে? বেশি দিন লাগবে না রে, বিশ্বস্ত একটা জায়গা দিয়ে একটা ফোন আইছে, অপেক্ষায় আছি। খালি যদি সত্যি হয় তুই কালাম তো একটু পারলাম। আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান আপা, এই গলায় দড়ি দেওয়া লেগে পরে দড়ি কি কিনে আগে বাড়িতে পাঠাই দিন? যা খুশি ক, মন খালি সাকসেস হয়েছে বাস। ঠিক আছে, আমি যাইতে আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ওরে বলাইছেন? হ্যাঁ বলাইছি বাবা, তোমার লাগে আলাদা দুইটা আমার কথা আছে, কিন্তু একটা শর্ত, তুমি কারো দ্বারে কথাটা কইতে পারবা না। স্যার স্যার কি হয়েছে স্যার, কি কোনো সমস্যা? না কোনো সমস্যা না, এই খামটা ধরো।
খাম স্যার এটা কির খাম? বৌমা যে আমার $1000 দিয়েছিলে পুরো ডলারটা হইনে আছে, এইটা ভাঙ্গাইয়া তুই নতুন করে কৃষিকাজ শুরু কর বাবা। মারজান আপনার ডলার দেশে তা সেইটা আপনি মোরে দিয়ে দিতেছেন কিরবিনে? বাবারে তুই যদি কিছু একটা করো আর হেনে যদি আমার সামান্য অবদান থাকে, এইটা হইবে সবচেয়ে আমার বড় পাওয়া। আর বৌমা না কইছিলে টাকাটা যেন আমি উপযুক্ত জায়গায় খরচ করি। হয় মারজান তো আপনার বলছিলে। আমার মনে হয় এর সেই আর উপযুক্ত বড় কোনো জায়গা নাই। তুই নে বাবা, টাকাটা তুই খরচ কর। স্যার মনে হইতেছে আপনাকে সবাই গাছপালা ওরা ধ্বংস করে হেলাইছে, কিন্তু স্যার আপনারা এত টেনশন করার কিছু নাই। আমার অন্য প্ল্যান আছে, আমি কি বইয়ে থাকবো? আমার দ্বারা আরও টাস। ওরা মোর আর কি ক্ষতি করছে? সাগরের লগে ওরা যা করছে আপনারা কি মনে করছেন আমি ভুলিয়ে গেছি? তাই আমি ওগরে এমনি শিক্ষা দিব না, আমি ওগরে চেষ্টা করবো শিক্ষাটা এমনভাবে দিতে যাতে অগরে দেখে আরও 10 জন ভালো হয়, ওরাও ভালো হইয়া যায়। একদিন নিশ্চয়ই ওরাও ভালো হইবে। স্যার এই টাহা লাগবে না, আপনি লইয়া যান, আমাদের টাহা আছে। হাবু তুই যদি এই টাকাটা না নাও আমি খুব কষ্ট পাবো। তুই টাকাটা নে, তুই নিয়ে আবার নতুন করে গাছ লাগা। গাছ যখন ওই তরতর করে বাইরে উঠবে তখন আমি দেখে খুব শান্তি পাবো। আমি মনে করবো আমার হাবুর স্বপ্ন বড় হইতে আছে। আমি তুই কবেই মরিয়ে গেছিলাম। তুই যদি সবাই লই উদ্যোগ না নিতি আর আমার সহযোগিতা না করতি, এতদিনে আমার কয় বড় দুল জ্বালাইতো বাবা। তুই না করিস না, যেটা বাঁচিয়ে আছি এটা তো বোনাস। তুই যা বাবা, আবার নতুন করে শুরু কর। স্যার আপনার ভালোবাসায় আমি আসলে মুগ্ধ হইয়া যাই, মাঝে মধ্যে চিন্তা করি এই ভালোবাসা পাওয়ার যোগ্য কি মুই? কিন্তু স্যার টাহাটা আপনি আমার দিয়েন না। আপনারা না হিগাইছেন নিজের পায়ে খাড়াইতে হইবে, বিপদ আইবে, জ্বর আইবে, এক কাটাইয়া আবার দাঁড়াইতে হইবে। এখন আপনার টাহাটা দিয়ে যদি আমি আমার কর্মজীবন শুরু করি, হ্যালে কিন্তু আমি নিজের পায়ে খাড়াইলাম না, আপনার সাহায্যে আমি কাম শুরু করলাম। আর মারজান আপনার টাকাটা দিছে, এই টাকাটা যদি আপনি আমার দিয়ে দেন এবং এইটা লইয়ে যদি আমি কাম করি, আমার আত্মতৃপ্তির জায়গাটা নষ্ট হয়ে যাবে। মানে আমি না জীবনে এতটা ভীতু কাপুরুষ দেখিনি যে মানুষের সাথে কিছু করতে পারছে না বিধায় জাস্ট এই সিম্পল এত সুন্দর চারা গাছগুলিকে নষ্ট করে দিচ্ছে। মানে কি লজ্জা লাগে না? না আরে লজ্জা যদি জানতো যে আপনি তার নাম উচ্চারণ করছেন তাহলে লজ্জা পাইতো। ওই মাতারি দি মরে থ্রেড দিয়ে গেলে আমার কি হইবে? কিছু হইবে না। আর আপনার যে কুত্তো বলাইলে হেডের কি হইবে?